গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা একদম তোমাদের সাথে করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। রান্নাঘরে রান্না বসে গেছে, রান্না প্রায় হয়েও গেল। অনেক সকালে উঠেছি বন্ধুরা, 5টায় স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো সব কমপ্লিট করে এসে রান্না বসে দিয়েছি। তার কারণ রান্না সেরে একটু বেরোবো, 9টার মধ্যেই বেরিয়ে যাব। তাই রান্নাটাও কিছুটা করে রেখে যাচ্ছি। অল্প করে রান্নাটা করে রেখেই বেরোবো। আস্তে আস্তে এখন কখন আসবো ঠিক নেই। তা আমি পটল আলুর রসা করছি। গরম মশলা গুঁড়োও পড়ে গেল, এখন নেমে নেব। দেখে মনে হচ্ছে পটলটা ভালো না, অনেকক্ষণ ধরে ভেজেছি, তবু দেখো পটলটা মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। এখনকার পটল না খুব একটা সুবিধে নয়। যাই হোক, আমার এদিকে ভাতও নেমে গেছে, আলু ভাতে দেওয়া রয়েছে, আলুটা মেখে নেব। আর এদিকে হয়েছে আর একটা রান্না, দেখো, পাট শাক। পাট শাক ভাজা না, কিন্তু পাট শাক এটা বলতে পারো ঝোল, একদম গা মাখা, এরকমও কিন্তু খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ ফোড়ন দেওয়া আছে। আগে খেতাম না, তারপরে এটা এখানকার যেখানে আমি আছি এখানে সবাই খায়, আমিও শিখে গেছি, খুব ভালো লাগে। জিঞ্জারের চিকেন সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিও ডান। তো যাই হোক, এই রান্না করে তাড়াতাড়ি করে একটু খেয়ে বেরিয়ে পড়বো। তো চলো, বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাব। এই দেখো, রেডি হয়ে বেরিয়েও পড়লাম বন্ধুরা। দেরি হয়ে গেল, একজনের সঙ্গে দেখা করার কথা আছে, আবার অফিসিয়াল একটা কাজ রয়েছে, সেটা সারার জন্যে, মানে ওই কাজটা আজকে সেরে আসবো, তার জন্যেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। তো চলো, দেখতে থাকো, ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কী গো, ব্যাগ ট্যাগ ঢুকে নিয়েছো? জলের বোতলটাও নিয়েছো না? স্যারকে বলছি সব নিয়েছে কি না, আগেই এসেছে তো। চলো, তাড়াতাড়ি করে এরকম করে রেডি হয়ে গেছি। কোথাও যাওয়ার থাকলে না, সকালবেলা থেকে বেশ একদম কি বলবো, সময়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। আর আজকে যা রৌদ্রু উঠেছে না, সকালবেলাতেই প্রচণ্ড রৌদ্রু, ভীষণ গরম হবে মনে হচ্ছে। দেখি সব কিছু নিয়েছে কি না, পরে আবার রাস্তায় গিয়ে তখন বলবো জলের বোতল নেওয়া হয়নি, এটা নেওয়া হয়নি। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা। আমি আর স্যার যাচ্ছি, স্যার ড্রাইভ করছে। এখন ততটা রৌদ্র ওঠেনি, কিন্তু মনে হচ্ছে বেশ গরম ছাড়বে আজকে। যা গরম পড়ে গেছে, যখন বৃষ্টি হয় তখন বেশ ঠান্ডা থাকে 2-3 দিন, তারপরে যখন আবার রৌদ্র হয় বেশ গরম ছেড়ে যায়। তো এইখানে আমাদের একটা অফিসিয়াল কাজ রয়েছে, কাজটা এখানে সারবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এখানে দেখো কি সুন্দর, এই যে ফুলগুলো ফুটেছে, জবা ফুল, 3-4টে ফুল ফুটেছে, একদম খুব বড় বড়। এই যে স্যার নামে চলে গেল অফিসের কাজ করতে, এখানে এখানে কাজ সেরে নিয়ে বেরোবো। এখন আমি গাড়ির মধ্যেই রয়েছি, গাড়ির ভেতর থেকে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো জানালা দিয়ে খুব সুন্দর এখানকার পরিবেশটা, মনোরম পরিবেশ, গাছগুলো রয়েছে, একদম দারুণ লাগছে দেখতে। খুব রৌদ্র উঠে গেছে, একদম খটখটে রৌদ্র, গরমও ছেড়েছে। আমি তো এসিতে বসে রয়েছি, দারুণ গরম। চলো, স্যারের দেরি হচ্ছে যে কেন, কতটা যে লেট হবে, তাড়াতাড়ি করে যাব, আবার ঘুরে আসবো ভাবলাম, কিন্তু দেখি কতক্ষণ লাগে। এখানকার পরিবেশটা দেখতে খুব ভালো লাগে গাছের জন্যে, গাছগুলো এত সুন্দর না, একদম মনোরম পরিবেশ, সুন্দর। সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে গাছের একদম একটা স্নিগ্ধ হাওয়া আসছে, দারুণ লাগছে দেখতে।
ফরেস্টের মতো লাগানো রয়েছে, অনেকগুলো গাছ, দারুণ দারুণ ফুল গাছও রয়েছে এই সাইডে। কাজ হয়ে গেছে, স্যার এবার বেরিয়ে আসছে। এখন যাব একজনের সঙ্গে দেখা করতে। চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে সাইট সিনগুলো একটু করে শেয়ার করব। ঠিক এরকম টাইমে রাস্তা বেশি ভিড় থাকে না আর কি, ফাঁকা ফাঁকাই যাওয়া যায়। আর এর পরে থেকে একদম ভিড় জমে যাবে। আজকে একটু বেশ ফাঁকাই রয়েছে রাস্তা। এই এই যে দেখছো বন্ধুরা, বাড়িঘরগুলো গ্রামের মতো, এটা নতুন হয়েছে। এখন আর কোনো দিকে মানে জায়গা খালি থাকছে না, বাড়িঘরে ভর্তি হয়ে যাচ্ছে রাস্তার দুই সাইড দিয়ে। আর চা বাগানটাও দেখো, দারুণ সুন্দর লাগছে দেখতে। নতুন করে পাতা বেরিয়েছে আর একদম গ্রিনে গ্রিন, যেদিকে তাকাচ্ছি সেদিকেই গ্রিন, অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যগুলি দেখতে। রাস্তা দেখো একদম ফাঁকা, খুব কম গাড়ি এখনো বেরিয়ে পড়েছে। যাই হোক, আমরা একদম এই যে কোথায় এটা এসেছি বলো তো, তোমাদের এর আগেও অনেকবার শেয়ার করেছি, বলবে কমেন্টসে এটা কোন জায়গা। এইখানে একজনের সঙ্গে দেখা করব, দেখা করে আবার বাড়িতে ফিরবো। আর বাড়িতে যে তাড়াতাড়ি রান্না বাড়ি করে এসছি, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। ঝটপট করে যা পেরেছি রান্না করে বেরিয়ে পড়েছি। তারপরে বন্ধুরা, আমরা কাজ সেরে বাড়িতে এসে লাঞ্চ করেছি। সমস্ত দুপুর বিকেল সন্ধে কেটে গিয়ে আবার রাত্রিবেলাতে দেখো রান্না হচ্ছে। তোমাদের সঙ্গে এর মধ্যে আর কথা বলতে পারিনি, তার কারণ এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে একটু শুয়েছিলাম, তারপরে ঘুম পেয়ে গেছে। একদম ঠিক 5টা, 4:30, 5টার দিকে উঠে আবার একটু পায়চারি করলাম ছাদে, করে এসে সন্ধ্যা দিয়ে গোপাল সোনাকে শয়ন দিয়ে এসে আবার দেখো রাত্রিবেলার ডিনারের আয়োজন করা হচ্ছে। তো এই বেলা আবার রান্না হচ্ছে পুনরায় অনেক কিছুই। ভাত হচ্ছে এদিকে, আবার আলু ভাতে দিয়েছি, এটা মেখে নেব পেঁয়াজ কুচি করে একদম নুন তেল দিয়ে সুন্দর করে। আর এদিকে হচ্ছে এই যে সবজি দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি করব, আর ডাল হবে। এটা আজকে আবার ডিনারে আছে। তো যাই হোক, রান্নাবাড়ি চলছে, রান্না সেরে ডিনারও সেরে নেব। সব সবজি মিলিয়ে ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করছি। এদিকে আমার জিঞ্জার সোনাও ঘুমিয়ে পড়েছে, ওকেও তুলে খাওয়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি এইখানেই রাখবো। এরপরে রান্না সেরে তো ডিনার করব, আর তো কিছু নেই রাত্রিবেলা। আজকে ছোটোর মধ্যে ভিডিওটি বানালাম। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুরা, তোমাদের একটা লাইক করে দেবে, সবার সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। একটু জল দিলাম, তার কারণ সবজিগুলো একটু সেদ্ধ হবে, আবার মশলাগুলো সুন্দরভাবে সব সবজির সঙ্গে মিলিয়ে যাবে। আর মাছটা বেশ কড়কড়ে ভাজা, একটু জল দিলাম, এখন ঢেকে ঢেকে কষিয়ে নেব। সবজিটা খেতে দারুণ লাগে, কিন্তু ডালের সঙ্গে খুব সুন্দর লাগে। ডাল, আলু সেদ্ধ আর এই সবজিটাই করে নিচ্ছি ডিনারে। রাত্রিবেলা অত কিছু রান্না করতে ইচ্ছে করে না। সকালবেলা তো তোমাদের দেখিয়েছি, তাড়াহুড়ো করে রান্না করে গেছি, ওইটাই লাঞ্চ করেছি। আর এই দেখো, জিরে গুঁড়ো আমি বাড়িতে করি এরকম, একদম ধনে নিয়ে এসে ধুয়ে শুকিয়ে কাঁচা ধনেটা একদম মিক্সি গ্রাইন্ডারে করে নিই, এরকম হয়। দারুণ একটা ধনের কিন্তু গন্ধ আছে বন্ধুরা। তরকারিতে পড়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় রান্নাঘরে, দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। আর এই চচ্চড়িটার মধ্যে দিয়েছি পেঁয়াজ দিয়ে করছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ,
সব কিছুতে করছি তো খুব সুন্দর। আর এই আর একটা সবজি করছি, এই যে তোমাদের সঙ্গে মানে শেয়ারই করিনি, মনেই নেই। এই সবজিটা কি সবজি করছি বলবে তো তোমরা, কমেন্টসে বলবে। এর আগে তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, ভাপিয়ে নিয়ে বসে দিয়েছি। এটা নিরামিষ রান্না হচ্ছে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পড়েছে না, দারুণ, কিন্তু রান্নাঘরটা মমও করছে গন্ধে। বলবে কি সবজি এটা, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়। সিক্রেট থাকলো বললাম না, তোমরা কমেন্টসে বলবে এটা কি সবজি হচ্ছে রান্না। তো যাই হোক, ছোটো মাছের চচ্চড়ি আর এই সবজিটা হচ্ছে, ডাল হয়ে গেছে, গরম ভাত, ব্যাস এটাই আজ আমাদের ডিনার। তো চলো, আজকের মতো সবাইকে গুড নাইট।